হ্যালো বন্ধুরা, তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন, আমি এই 12 ইঞ্চি গ্রো ব্যাগ নিয়েছি। আমি আজকে ভেন্ডি গাছ বসাবো। তো এরকম গ্রো ব্যাগে আপনারা ভেন্ডি, লাউ, শসা, ঝিঙে, চাল কুমড়ো সবই করতে পারবেন। তো আমি আজকে বসাবো ভেন্ডি গাছ। তো দেখুন, তার জন্য প্রথমে আমি কিছুটা পাতা ভরে নেব। এখানে পাতাগুলো শুকনো করতে দিয়েছিলাম। দেখুন, কম্পোস্ট দিলে একেবারেই কমে যাবে। দেখুন, এরপরে যে লিকুইডটা বার করার পরে কিচেন কম্পোস্টটা থাকে, সেগুলো আমি এই গ্রো ব্যাগে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন পাতাগুলো কতটা কমে গেছে, আর গ্রো ব্যাগটা একেবারেই মাটি এইভাবে দিয়ে দিলে আমাদের গ্রো ব্যাগটা একেবারেই হালকা হয়ে যাবে, আর সবজি বসালে খুব সুন্দর সবজিও হবে। এই দেখুন কতটা হালকা। এইভাবে গ্রো ব্যাগ রেডি করে ফেলেছি। এদিকে একটা আছে। আর গ্রো ব্যাগ, যারা গ্রো ব্যাগে সবজি বসাবেন তারা ডাইরেক্ট ছাদে রাখবেন না। তার জন্য আমি দেখুন খুব কম খরচে বাঁশের পাকা তৈরি করে নিয়েছি। দেখুন, তা আমি এখানে দুটো ইট নেব। এইভাবে নিয়ে আমি একটা একটা করে গ্রো ব্যাগ বসিয়ে দেব। এরকম সাইজের আমার যে ফাঁকাটা তৈরি করলাম, 4টে গ্রো ব্যাগ আমার বসে গেছে। আর এদিকে আরও একটা করে নিয়েছি। যারা নতুন ছাদ বাগানি তাদের জন্য বলছি যে তারা গাছ কিনবেন, টব কিনবেন বা র্যাক কিনবেন। লোহার র্যাকের প্রচুর দাম, তো সেই তো সব কিছু হয় না। তারা এইভাবে বাঁশের র্যাক বাড়িতে বাঁশ কিনে বানিয়ে ফেলতে পারেন। বাঁশের দামও খুবই কম হয়। তো দেখুন, আর আমি বসাবো এই ভেন্ডি গাছ। দেখুন চারা উঠে গেছে, কিন্তু এখন বসাবো না, এটা আমি বিকালে বসাবো। আপনাদের বলে দিচ্ছি, বিকালে চারাটা বসালে খুব সুন্দর হয়। এখন পানি দিয়ে রেখেছি, আমি বিকালে বসিয়ে দেব। আর প্রত্যেকটা সবজি গাছের গোড়ায় একটু হালকা করে কিন্তু ধার দিয়ে খুশে দেবেন। দেখুন আমার লাউ গাছটা কত সুন্দর বৃদ্ধি হচ্ছে। কদিন আগে বসিয়েছিলাম, আপনাদের দেখেছি। আমি একটা মাচান দেব। আর এর মেন খাবার আমি কি দিচ্ছি সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর এদিকে শসা তো খুব সুন্দর শসা হচ্ছে আমার। আর এখানে দেখবেন একটা বোটায় 3টে শসা হয়েছে, এই দেখুন। তো এইভাবে গোড়াগুলো একটু খুশে দেবেন। গাছ কিন্তু বিশাল খাবার পছন্দ করে না, বা বিশাল পানি পছন্দ করে না। বিশাল পানি দিলে গাছ মারা যায়, কিন্তু পানি যদি আমরা বুঝে সুঝে না দিই তো গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে। একদিন পানি না দিলেও গাছ কিন্তু মরে যায় না। গাছ ঠিকঠাক এরকম পাকা লাল লাল পাতা থাকে, অবশ্যই আপনারা পরিষ্কার করে দেবেন, সবসময় পরিষ্কার করে রাখবেন। এই দেখুন, ছাদে 3-4 ঘন্টা আমাদের প্রতিদিনেরই সময় যায় ছাদ পরিষ্কার করতে, গাছের পাতা পরিষ্কার করতে, গাছের গোড়া খুঁজতে, খাবার দিতে। এইভাবেই আমাদের প্রতিদিনের পরিচর্যা শুরু হয়ে যায়। তো ঝিঙে দেখুন ধরেছে। আমি এখানে একটা ফাঁদ দিয়ে দেব। মাছি পোকা যেহেতু বসে মানে ছিদ্র করে দেবে, সেটা আমি আপনাদের দেখাবো। তো দেখুন, এইভাবেই আপনারা করুন, আপনাদেরও গাছ খুব সুন্দর হবে। আর এখানে এই দেখুন ঝাল গাছ আমার বসানো আছে, কিন্তু শসা গাছে আমি রাসায়নিক সার দিচ্ছি না। খোল পানি, কলার খোসা, চায়ের গুঁড়ো, এই সব দিয়েই আমি গাছ করছি। আর কিছু কিছু টিপস আছে আমি শেয়ার করব। আর এই যে মানে পাকা পাতাগুলো হয়, এগুলো আমি পরিষ্কার করে দিই। আর কিছু কিছু গাছের পাতা আমি হালকা করে দিই। আপনারা এইভাবে করবেন, দেখবেন
দেখুন আমার লঙ্কা গাছগুলো, আর আমি নিম অয়েল স্প্রে করি আর জৈব কীটনাশক, তারপর কাকা সুপার সোনাটা। আর কুড়লে পড়লে, যদি প্রচুর কুড়লে পড়ে তাহলে এইভাবে কেটে দেবেন। আর কুড়লে যেহেতু আমার গাছে পড়ে না, আমি প্রায় আপনাদের ভিডিওতে দেখাই, আমি এইভাবেই পরিচর্যা করি জৈবভাবে। আর মানে আপনাদের কি বলবো, যে ঘরোয়া কীটনাশকটা ব্যবহার করি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আমি খুব তাড়াতাড়ি এটাই আপনাদের দেখিয়ে দেব। তো এক বন্ধু আমাকে কমেন্টও করেছেন, তবে আমার গাছে দেখুন কুড়লে নেই। এছাড়াও গাছ আছে, আমি দেখাচ্ছি। তো দেখুন এই যে আমার লঙ্কা গাছগুলো, আর প্রচুর গরমে যদি লঙ্কা গাছ রাখেন তো তখনও কুড়লে পড়ে যায়। তো দেখুন আমার লঙ্কা গাছগুলো ছায়াযুক্ত জায়গায় আছে, 2 ঘন্টা মতো রোদ পাবে, 2-2.5 ঘন্টা 1.5 ঘন্টা এরকম জায়গায় লঙ্কা গাছটা খুব ভালো গ্রোথ হয়। তো আমি একটু ছায়াযুক্ত জায়গায় রাখি লঙ্কা গাছ সব সময়। আর ওই জৈবভাবেই আমি করি, আপনাদের তো মাটি তৈরি করা দেখিয়ে দিয়েছি। আর যদি কেউ চান যে কিভাবে মাটি তৈরি করি, বা আমি দেখিয়ে দেবো ফের বড় ভিডিওতে, অবশ্যই আমার বড় ভিডিওগুলো দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিও আপনারা টেনে দেখেন, ভিডিও টেনে দেখবেন না, সম্পূর্ণ না দেখলেই বুঝতে পারবেন না। তো দেখুন ফুলও চলে এসছে, এইভাবেই আমি পরিচর্যা করছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।